আমি মহারাজ দশরথ আর মহারানী কৈকেয়ীকে দেখাতে চাই লক্ষণের হাতে কোনো খেলনা নয়, একটা ধনুক আছে যার থেকে নিক্ষেপ করা প্রতিটি বাণ শত্রুকে ধূলিসাৎ করে দেয়। অর্থাৎ তুমি কি করতে চাইছো লক্ষণ? যুদ্ধ। পিতার সঙ্গে? না, মহারাজ দশরথ আর মহারানী কৈকেয়ীর সাথে। প্রথমে আমি মহারাজ আর মহারানীকে বন্দী করব, আর তারপর কৈকেয়ী দেশে আক্রমণ করে ভরতের অযোধ্যায় ফেরায় বাধা দেব। তুমি যা বলছো তা আবেগবশত বলছো লক্ষণ, চিন্তা ভাবনা করে বলছো না। লক্ষণ, এখানে কোনো শত্রু নেই, সবাই আপন। আপন নয় জ্যেষ্ঠ, আপন জনের বেশে শত্রু। সেই জন্য তো তোমার রাজ্যাভিষেক বন্ধ করে দেওয়া হলো। কিন্তু এবার আর আমি সেসব হতে দেব না। যতদিন লক্ষণ আছে ততদিন অযোধ্যার রাজ সিংহাসনে তুমি ছাড়া আর কেউ বসতেই পারবে না, ভরত না। স্বয়ং মহারাজ দশরথ নন। এই সিদ্ধান্ত রাজসভার ছিল যে রাজ সিংহাসনে তুমি বসবে। তোমাকে এই শিক্ষা দিয়েছেন গুরুদেব? তোমার মনে কি এইরকমই সম্মান রয়েছে নিজের পিতা, ভ্রাতা আর ছোট মাতার জন্য? জ্যেষ্ঠ, আমার মধ্যেও তোমারই আদর্শ রয়েছে। আমি বড়দের সম্মান করি। এটা সম্মান? তুমি আমাদের পিতাকে এইভাবে সম্মান দিচ্ছ লক্ষণ, ওনাকে বন্দি করে? জ্যেষ্ঠ, ওদের অধঃপতন হয়েছে। লক্ষণ, স্ত্রীর মোহবন্ধনে আবদ্ধ হয়ে উনি তোমার সঙ্গে অন্যায় করেছেন জ্যেষ্ঠ। তুমি চুপ করো লক্ষণ, চুপ করো। আমি তোমাকে একটা কথা বলে রাখি, আমার প্রতি কেউ কোনো অন্যায় করেনি। আর দ্বিতীয়ত এটাই যে আমাদের পিতা কোনো স্ত্রীর মোহে বশবর্তী হয়ে নেই। লক্ষণ, পিতার মতো ধৈর্যবান, ধর্মপরায়ণ, নীতিবাদী, শৌর্যশালী বীর পুরুষকে তুমি এখনো চেনোনি লক্ষণ। তুমি কোনো চেষ্টাই করনি ওনার মনের পরিস্থিতি জানার। সেই দুঃখকে, সেই যন্ত্রণা তুমি অনুভবই করনি যা আমাদের পিতার হচ্ছে। লক্ষণ, পিতা এই সময়ে ভীষণই দ্বিধায় আছেন। একদিকে ওনার মতো সত্যবাদী রাজার ধর্ম, আর অন্যদিকে পিতার ধর্ম। প্রতিশ্রুতি পালন করলে পুত্রকে 14 বছরের বনবাস দিতে হয়, আর যদি প্রতিশ্রুতি উনি পালন না করেন তাহলে বংশের গৌরব কলঙ্কিত হবে, সমগ্র জগতে নিন্দার পাত্র হবেন, প্রতিষ্ঠা নষ্ট হবে। এই সব কিছু হওয়ার পরে ওনার কথায় কেউ বিশ্বাসই করবেন না। পিতা ধর্ম সংকটের মধ্যে রয়েছে লক্ষণ। ওনার অবস্থা আহত যোদ্ধার মতো, যিনি যুদ্ধ জিততে চান কিন্তু যুদ্ধ জয় করেও ওনার পরাজয় নিশ্চিত, সেটা উনি ভালো করে জানেন। লক্ষণ, পিতার এই সিদ্ধান্তে সন্দেহ করার অর্থ ওনাকে অসম্মান করা। আর তুমি ওনার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছিলে, ওনাকে বন্দী করতে চাইছিলে, যিনি আমাদের জন্ম দিয়েছেন। ওনার প্রতি তোমার এরকম চিন্তা ভাবনা? আমাকে ক্ষমা করো জ্যেষ্ঠ। তুমি আমার সঙ্গে বনে অবশ্যই যাবে, কিন্তু মাতা সুমিত্রা আর উর্মিলার অনুমতি পাওয়ার পরেই। মাতা,
বেঁচে থাকো পুত্র। তা কিভাবে হবে মাতা? আমার প্রাণ তো বনে যাচ্ছে। তবে নিজের প্রাণের সঙ্গে তোমারও বনে যাওয়া উচিত লক্ষণ। মাতা, লক্ষণ, যেখানে রাম বাস করে সেটাই তো অযোধ্যা। রাম আর সীতা যদি বনেই চলে যায়, তবে তুমি অযোধ্যায় থেকে কি করবে? আমার রাম আর সীতাকে এতটাই সেবা করো যাতে ওদের অযোধ্যার আর অযোধ্যারই রাজভবনের সুখের স্মৃতিচারণ করতে না হয়। যথা আজ্ঞা মাতা। भैया और भाभी पिता माता के समान होते, बड़ भागी उनकी सेवा का सुख पाते हैं। बड़ों की सेवा से मिलते हैं जो आशीर्वाद, वही कभी प्राणों का कवच बन जाते हैं। तुझे जैसे लाल करते हैं बाकी लोग धन्य, तुझे जैसे वीर यश कुल को बढ़ाते हैं। आदर्श चरित्र राम सीता लक्ष्मण जैसे नित्य नित्य कहा इस धरती पे आते हैं, नित्य नित्य कहा इस धरती पे आते हैं। जिसके पुत्र स्वयं नारायण, उसका त्याग हो क्यों साधारण। एक न वचन पे राम को वारा, एक न राम पे वारा लक्ष्मण। त्याग मूर्तियां दोनों माए, अश्रु बहाए मोह के कारण। तुझे किसी के रोने पर रोना कब आएगी, जब जिसे चाहे अपने तीर का लक्ष्य बनाएगी। विधना तेरी नीति किसी की समझ ना आएगी। সুমিত্রা, আমি শুনলাম যে তুমি লক্ষণকেও রামের সাথে পাঠাচ্ছ। হ্যাঁ দিদি, কিন্তু উর্মিলা, প্রণাম মহারাজ। যুবরাজ রাম আপনার কাছে বনে যাবার অনুমতি নিতে এসেছেন। পিতা, বনে যাওয়ার জন্যে আমাদের আশীর্বাদ দিন। আমার সঙ্গে লক্ষণ আর সীতাকেও বনে যাওয়ার অনুমতি দিন। জানকী, তুমি? আমি ওকে অনেক বুঝিয়েছি, কিন্তু ওরা স্থির করে নিয়েছে আমার সঙ্গে যাবেই। তাই আপনি মন খারাপ না করে আমাদের বনে যাওয়ার জন্য অনুমতি দিন। আমি 14 বছর বনবাসে কাটিয়ে আপনার প্রতিশ্রুতি পালন করে আমার প্রতিজ্ঞা পূর্ণ করব। আর ফিরে এসে আপনার চরণ স্পর্শ করব। না রাম, না, তুমি বনে যেও না পুত্র। কইকেয়ীকে দেওয়া প্রতিশ্রুতিতে আমি আবদ্ধ পুত্র, তুমি তো নও। তুমি তো বীর, তাই ধর্ম রক্ষা করতে এই রাজ্যকে
নিজের পিতার বিরুদ্ধে গিয়ে ছিনিয়ে কেন নিচ্ছ না পুত্র, ছিনিয়ে কেন নিচ্ছ না? পিতা, আমি এটা জানতাম যে আপনি এরকমই বলবেন। আমি আপনার মহানুভবতা জানি। আপনি আপনার যশ, আপনার কীর্তি, সম্পূর্ণ জীবনের তপস্যা আর সৎকর্মকে এই জন্যই বলিদান দিতে চান, যাতে আপনার পুত্রের সঙ্গে অন্যায় না হয়। যার পিতা এরকম মহান হন, সেই পুত্রেরও তো কর্তব্য থাকে যে তার পিতা যেন কোনোভাবেই অসম্মানিত না হন। যদি পিতৃআজ্ঞা পালন না করার জন্য আমার পাপও হয়, তাও আমি সেই কার্য করব না যাতে আপনার সম্মানহানি হয়। রাম, পুত্র আমার, নিজের পিতার প্রতিশ্রুতি রক্ষা করতে তুমি সব কিছু ত্যাগ করতে চাইছো, কিন্তু আমি এই প্রাসাদে থাকবো আর তুমি জঙ্গলে গিয়ে থাকবে? না পুত্র, না, আমিও বরং তোমার সঙ্গে যাই, চলো। পিতা, আপনি তো শিখিয়েছিলেন রাজা প্রজাদের অভিভাবক হয়। সেই জন্য পুত্রের মোহের বশে আপনি আপনার প্রজাদের অসহায় করে কি করে যেতে পারেন? আপনি আমার দুঃখ নিয়ে চিন্তা করবেন না। সুখ আর দুঃখ তো শুধু মনের পরিস্থিতির উপরে নির্ভর করে, আর আমি আমার মনকে বনে যাওয়ার দিকে স্থিরও করে নিয়েছি। শাস্ত্রতে পিতাকে দেবতাদেরও দেবতা মানা হয়েছে। আমি আপনাকে আমার দেবতা মনে করে আমার এই যাত্রাকে আমি পুজো মনে করছি। আমাকে বনে যাওয়ার অনুমতি দিন, যাতে আমি এটা বুঝতে পারি যে আপনি আমার পুজো স্বীকার করেছেন। হে ঈশ্বর, এ বিধির কেমন বিড়ম্বনা! কেমন ধর্ম সংকটে ফেললে তুমি এই দশরথকে! আমি বাঁচতেও পারছি না আর মরতেও পারছি না। ঠিক আছে, যেমন বিধাতার ইচ্ছা। সুমন্ত্র। হ্যাঁ মহারাজ। আমার আদেশ যে চতুরঙ্গ সেনা অঙ্গরক্ষকের মতো রামের সঙ্গে সঙ্গে বনে যাবে। অযোধ্যার রাজকোষ, অন্ন ভাণ্ডার রামের সঙ্গে যাবে। রাম বনের পবিত্র ভূমিতে ঋষি মুনিদের সঙ্গে যজ্ঞ করবে। তাদের পর্যাপ্ত দক্ষিণা দিয়ে সুখে শান্তিতে থাকবে। আমার আদেশ পালন করো সুমন্ত্র। মহারাজ, যদি সমস্ত সেনা, সব সম্পদ রামের সাথেই চলে যায়, তাহলে শ্রীহীন, সম্পদহীন, মলিন হয়ে যাওয়া অযোধ্যার রাজত্ব আমার ভরত কখনোই স্বীকার করবে না। কান খুলে শুনে নিন মহারাজ, আপনি প্রতিজ্ঞায় হেরে গেছেন। আপনি ভরতকে রাজা বলে স্বীকার করেছেন, আর রাজার অনুমতি বিনা কোনো বস্তুই রাজ্যের বাইরে পাঠানোর অধিকার আপনাকে কে দিয়েছে? আমাকে করা বরদান অনুযায়ী তপস্বী বেশে রামকে 14 বছর সময়কাল মুনি ঋষিদের মতো বনেই থাকতে হবে। এদের তো এই সমস্ত অলংকার, এই বেশভূষা, এই রাজকীয় সাজসজ্জা এখানেই ত্যাগ করে যাওয়া উচিত। সেই জন্য আমি এদের জন্য মুনিবস্ত্র আগে থেকেই প্রস্তুত করিয়ে রেখেছি। মন্থরা, এটা রামের জন্য। আমাদের এখান থেকেই মণিবেশে যাওয়া উচিত। রাজ্যের সঙ্গে সঙ্গে সমস্ত রাজকীয় ভোগ আমি ত্যাগ করেছি। দিন মাতা, আপনি আমাদের আশীর্বাদ দিয়ে আমাদের এই বস্ত্র প্রদান করুন। রামের জন্য।
লক্ষণের জন্য। সীতার জন্য। দাঁড়ান দেবী কইকেয়ী। আপনার কার্যকলাপে পতির মর্যাদাকে ভঙ্গ করে ফেলছেন। আপনি কি করে ভুলে গেলেন যে সীতা আপনার পুত্রবধূ? রঘুবংশের মর্যাদা, সূর্যবংশের সম্মান, উত্তম বস্ত্র আর অলংকার খুলে ফেলবার সময় আপনার হাত কাঁপল না কেন? এটা মনে রাখবেন দেবী কইকেয়ী, আপনি শুধু একমাত্র রামের জন্য 14 বৎসর বনবাস প্রার্থনা করেছেন, সীতার জন্য নয়। সীতা শুধু রাজকীয় মর্যাদার সঙ্গেই মনে থাকবে, এটা আমার আজ্ঞা। গুরুদেব ঠিকই বলেছেন, সীতা রাজরানীর মতো থাকবে। আমি মহারাজ জনককে কথা দিয়েছিলাম যে সীতা অযোধ্যার রাজভবনে ঠিক সেইভাবে থাকবে যেরকম দশরথের কন্যার থাকার কথা। সীতা, তুমি বনেও এক মহারানীর মতো থাকবে পুত্রী, এক মহারানীর মতো থাকবে। ক্ষমা করবেন পিতা, ক্ষমা করবেন গুরুদেব। আপনাদের কাছে আমার কেবলমাত্র এটুকুই নিবেদন, যার স্বামী তপস্বীর বেশে থাকবেন, তার স্ত্রী রাজকীয় বেশে থাকবে, সেটা কি তাকে শোভা পায়? এটা কি স্ত্রী ধর্মের অনুকূল? এতে কি আমার পিতার শোভা বৃদ্ধি পাবে, না আমার শ্বশুরালয়ের যশ বৃদ্ধি পাবে? মাতা, আপনি আমাকেও বস্ত্র প্রদান করুন, আর আমাকে বলুন এটা কিভাবে পরিধান করতে হয়। বৌমা, আমি তোমায় শিখিয়ে দিচ্ছি কিভাবে এই বস্ত্র পরতে হয়। তোমার তো এটা পছন্দ। এসো এসো আমার সঙ্গে, আমি শিখিয়ে দিচ্ছি, আমি পরিয়ে দিচ্ছি। নাও, নিজের পোশাক খুলে ফেলো আর এই বস্ত্র পরিধান করো, আর এই নিজের গয়নাও খুলে রাখো। না সীতা, তুমি এই মণিবস্ত্র ধারণ করো, কিন্তু কোনো আভূষণ খুলো না। বিবাহিতা নারীর কাছে আভূষণ ত্যাগ করা অমঙ্গলের। যথাজ্ঞা গুরুমাতা। রাম ছাড়া রাজ্য শূন্য হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, শ্মশান হয়ে যাবে। তারপরে শ্মশান হয়ে যাওয়া রাজ্য আপনি ভরতকে দিয়ে দিন। আমরা এই অন্যায় হতে দেব না, কিছুতেই হতে দেব না। मत जाओ राम मत जाओ, रुक जाओ सिया रुक जाओ। রাম অযোধ্যা ছেড়ে যাবেন না, আমাদের ছেড়ে যাবেন না, অযোধ্যা ছেড়ে যাবেন না, রাম বনবাসে যাবেন না, আমরা আপনাকে যেতে দেব